থরে থরে সাজানো বই, পাতায় পাতায় ফুটে উঠেছে বিভিন্ন কার্টুন চরিত্র। কার্টুনিস্ট ও শিল্পী দেবাশিস দেবের ছবি নিয়ে দক্ষিণ কলকাতার লেক রোডে সর্দার শঙ্কর রোডের রিড বেঙ্গলি বুক স্টোরে শনিবার শুরু হলো প্রদর্শনী। চলবে 9 নভেম্বর পর্যন্ত। 8ই নভেম্বর 70তম জন্মদিন শিল্পী দেবাশিস দেবের। সেই উপলক্ষে প্রদর্শনীর নাম 70 দেবাশিস দেব। ছোটবেলায় ওই পত্রিকার পাতায়, আনন্দমেলার কাভারে কিংবা আমাদের বিভিন্ন নামকরা লেখকদের সাথে ইলাস্ট্রেশন দেখেছি, সেগুলো সবই আমাদের এখানে আছে এবং প্রচণ্ড ভালো। আমরা এখনও পর্যন্ত লোকেদের কাছ থেকে সোশ্যাল মিডিয়াতে কিংবা ধরুন আমি এমনিতে যারা আমাদের স্টোরে আসেন রেগুলার বেসিসে, খুবই ভালো রেসপন্স, দারুণ রেসপন্স। এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পী দেবাশিস দেবের কাজ আরও বৃহত্তর আকারে ছড়িয়ে পড়বে বলেই মত শিল্পীদের। দেবাশিসদার কাজ এর আগেও অনেকে সংগ্রহ করেছেন। যেহেতু মেলা, এখানে দামটা খুবই কম রাখা হয়েছে। তার অরিজিনাল আর্টওয়ার্ক, মানে এখানে প্রত্যেকটা ছবি কিন্তু একটা ইতিহাস। মানে উনি কিন্তু মেলার জন্য শুধু এঁকেছেন তা নয়, মানে বেশিরভাগ কাজই কিন্তু প্রকাশিত পত্রপত্রিকায়, মাসিক পত্রিকায় এবং ধরুন, তো সেটা একটা অভিনব জায়গা। মানে এইভাবে বোধহয় কোনো শিল্পীর জন্মদিন এইভাবে পালন হয়েছে বলে আমি অন্তত জানি না। এই প্রদর্শনীতে থাকছে শিল্পী দেবাশিস দেবের আঁকা ছবি দিয়ে তৈরি কফি মাগ, ব্যাগ, টি শার্ট সহ বিভিন্ন উপকরণ। এই প্রথম আমার এতদিনের যে কর্মজীবন, এত বছরের, কিন্তু আমার অরিজিনাল ছবি বা আঁকা নিয়ে এই প্রথম একটা পূর্ণাঙ্গ প্রদর্শনী হচ্ছে এত বছর পরে। সেটা খুব আনন্দের। আজকের দিনটা খুবই স্মরণীয়। আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটা মানে এক্সিবিশন করা যাবে বা সম্ভব। বেঙ্গলি বুক স্টোরের প্রীতম আমার মানে অনেক দিনের বন্ধু, তো ওর উৎসাহতে মূলত ওই কাজটা হলো। সপ্তাহব্যাপী চলা এই প্রদর্শনীর উদ্বোধনের দিন উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের একবার বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য মাথিয়াস মার্ডি। হবিবপুরের বিডিও জানিয়েছেন, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। এসআইআর আবহের মধ্যেই জেলায় জেলায় উঠছে বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে। পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্য বিএলওর দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ বিজেপি, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য, প্রাইমারি স্কুল শিক্ষক মাথিয়াস মার্ডি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার, জনপ্রতিনিধি। আমি কোন দলের? টিএমসি। বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার। সচেতনতার সাথে কাজ করব। আমি হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমি এই বিএলও ডিউটি থেকে অব্যাহতি চাইছি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ, তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে। ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। অসীম সরকার, তিনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং মাথিয়াস মার্ডি, তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন। হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল জানিয়েছেন, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই ঘটনার মধ্যে 13 জন বিএলওর তৃণমূল যোগের অভিযোগ তুলে সিইওকে চিঠি দিয়েছে বিজেপি। চিঠিতে লেখা হয়েছে, বারবার অভিযোগ জানানোর পরও অবৈধভাবে বিএলওদের নিয়োগ করা হচ্ছে। আরও একবার এমনই কিছু অবৈধ নিয়োগের তালিকা দেয়া হলো, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা তৃণমূলের সক্রিয় কর্মী বা দলের সঙ্গে কোনোভাবে যুক্ত, কিংবা তার স্বামী অথবা স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে এই সমস্ত বিএলওদের পদ থেকে সরানো হয় এবং এই অবৈধ নিয়োগের পিছনে থাকা ইআরও এবং ডিইওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিরাটির বাসিন্দা এক ভোটারের নাম 4 জায়গায় ভোটার তালিকায়। ওই মহিলার অভিযোগ, নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেও সুরাহা হয়নি। আর এই নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় সমস্যা সমাধানের আশায় রয়েছে গৃহবধূর পরিবার। 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। ভোটার একজন, অথচ তারই নাম রয়েছে 4 জায়গার ভোটার তালিকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, তখনই সামনে এলো উত্তর 24 পরগনার বিরাটির এই ঘটনা, যা ঘিরে আপাতত শোরগোল পড়ে গেছে। ভোটার তালিকায় এক জায়গায় নাম তুলতে রীতিমতন হিমশিম খেতে হয় সাধারণ মানুষজনকে, কিন্তু এখানে 4 জায়গায় তার নাম রয়েছে। বারবার ঘুরে বেরিয়েও শেষ পর্যন্ত কিন্তু একটা নাম কোনো রকমে কাটাতে পারলেও এই মুহূর্তে ভোটার তালিকায় তার 3 জায়গায় নাম পিয়ালি দেব, বর্তমানে বিরাটির বাসিন্দা এই গৃহবধূ। 2002 এর ভোটার তালিকায় বধূর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটির নীলাচলে, যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসেবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম। এরপর বিরাটির স্বামীজি পল্লীর বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি, ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের। প্রথমে তো বাপের বাড়ি নীলাচলে, বিরাটি নীলাচলে, সেখানে নাম ছিল। তো তারপর সেখান থেকে আমি স্বামীজি পল্লী যাই, তো সেখানে নাম ট্রান্সফার করা হয়, কিন্তু তখনও নীলাচলে নামটা থেকে যায়। তারপর সেটা নিয়ে আমি লিস্টে যেটা 7 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছিল, কিন্তু নামটা কাটা হয়নি। কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান। তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আকড়ার বাসিন্দা তন্ময় দেবকে, ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায়। বর্তমানে মহেশতলার আকড়া ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তার স্বামী। যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায়। এখান থেকে আমি আবার ট্রান্সফার হয়ে আকড়াতে গেছিলাম, সেখানে আমার শ্বশুর বাড়িতে নামটা যথারীতি নাম ট্রান্সফার হয়ে গেছে, উঠেছে, কিন্তু বাকি 2 জায়গায় ছিল। আবার তারপরে এখন আমি অ্যাট প্রেজেন্ট বসবাস করি বিরাটিরই ব্লু হেভেনে, সেখানে আমি নাম তুলেছি, যেখানে আমার স্থায়ী বাসিন্দা। এখানে দেখা যাচ্ছে যে 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। বছর 44-এর পিয়ালি দেবের দাবি, 3 জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত 7 নম্বর ফর্ম ফিল আপ করেছেন। 4 জায়গায় আপনার নাম রয়েছে, আপনি নির্বাচন কমিশন দপ্তরে বা যেগুলো ফর্ম ফিল আপ করা সবটাই করেছেন? হ্যাঁ, আমি যেরকম প্রসিডিওরে করেছি, তো লাস্টে যেটা অ্যাট প্রেজেন্ট জানতে পেরেছি যে আকড়ার নামটা আমার বাদ গেছে, যে আমি তো ভোট দিয়ে এক জায়গায়, বাকি 2 জায়গায় নাম রয়ে গেছে। তো যথারীতি সেখানে কি হয় আমি জানি না। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবেন বিএলওরা। দেয়া হবে এনুমারেশন ফর্ম। এবার কি সমস্যা মিটবে? উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।